আমি এতদিন ধরে যেটা হারানোর ভয় করতাম, ব্যাস সেটা আমি হারিয়ে ফেললাম। চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই। হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই ভিডিওটা যদি তোমার সামনে পড়ে তাহলে কথাগুলো একটু কষ্ট করে শুনে যেও। হয়তো তোমায় না বলা কিছু কথা জানতে পারবে। মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে, তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম, বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এত সুখী হতাম না যতটা হাসি খুশি তুমি আমায় রেখেছিলে। আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে, তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটাই দূরে চলে গেল। আর তখনই আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছেড়ে থাকাটা কতটা কষ্টের হতে পারে। আর সেই কষ্টটা দিলে আমাকে, তুমি ছেড়ে গেলে আমাকে, তুমি কথা রাখোনি, ভালোবাসি বলেও আমাকে ভালোবাসোনি। তুমি আমার চোখের পানি দেখেছো, বহুবার দেখেছো, তবুও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও আমার হওনি। জানি না আর কতটা ভালোবাসলে, কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাইতাম, তোমার মন পাইতাম। কত নিখুঁতভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে, আমি বুঝতেই পারিনি তোমার অভিনয়। এরপর আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো। তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তাআলা জান্নাত বানাতেন না। আসলে আমি সেটা বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাত দুনিয়াকেই বানিয়েছিলাম। তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে। না 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 না, অবশ্য তুমি ভালো থাকতে পারবে না, কারণ জীবনে কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। তবুও বলছি, পারলে ভালো থেকো। আর একটা দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেন না দাঁড়ায়। হ্যাঁ, আমার দীর্ঘশ্বাসগুলো তোমার জীবনে যেন অভিশাপ হয়ে না দাঁড়ায়। তুমি ভালো থেকো।